দেশে চিকিৎসার ব্যয় কমাতে রেফারেল সিস্টেম চালু, অত্যাবশ্যকীয় ওষুধ সহ পরীক্ষার ফি কমানো এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিকিৎসা সেবার মান বাড়াতে প্রান্তিক হাসপাতালগুলোকে শক্তিশালী করতে সবার আগে ইউনিয়ন ভিত্তিক চিকিৎসা সেবাকে ঢেলে সাজানোর পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। কুষ্টিয়া থেকে চিকিৎসা করাতে সোহরাওয়ার্দী জেনারেল হাসপাতালে এসেছেন এই রোগী। নিজ জেলার নানা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে নিঃস্ব হয়েছেন। নানা রকম পরীক্ষা শেষ হয়েছে, বহু টাকা, কিন্তু তার রোগ সারেনি। তাই শেষ ভরসা ঢাকার সরকারি হাসপাতাল। এভাবেই নিজ এলাকায় চিকিৎসার নামে সর্বশান্ত হয়ে অবশেষে ঢাকায় আসতে হয় রোগীদের। টাকা খরচ করেও মেলেনি চিকিৎসা সেবা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বাংলাদেশের রোগীরা তাদের চিকিৎসা ব্যয়ের ৭২.৫% নিজেরা বহন করেন। আর এই ব্যয় বহন করতে গিয়ে বছরে দারিদ্র্যের মুখে পড়েন প্রায় ৬১ লাখ মানুষ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার শাসন আমলে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা, অব্যবস্থাপনায় ধ্বংস হয়েছে দেশের স্বাস্থ্য খাত। এবার স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। বড় হাসপাতালগুলোতে রোগীদের চাপ কমাতে রেফারেল পদ্ধতির কথা ভাবা হচ্ছে, যাতে নিজ এলাকাতেই রোগীরা সঠিক চিকিৎসা পান। উপজেলা ভিত্তিক যে হসপিটালগুলো আছে, ডিস্ট্রিক্ট লেভেলে যে হসপিটালগুলো আছে, সেগুলোকে বা টার্সিয়ারি লেভেলের যে হসপিটালগুলো আমরা যেগুলো দেখতে পাই, সেইখানে কিন্তু আপনার ডেভেলপমেন্টটাকে যথেষ্ট পরিমাণে করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে লোকবল নিয়োগ দিতে হবে। এইটুকু কিন্তু আমাদের স্ট্রাকচার করা আছে। সেই স্ট্রাকচারে আপনি কীভাবে ডেভেলপমেন্ট করা যায় সেটাকে আপনি স্বল্পমেয়াদী চিন্তা করে যদি আগান, তাহলে কিন্তু সম্ভব। তবে এই পরিবর্তন রাতারাতি সম্ভব নয়। তাই অগ্রাধিকার ভিত্তিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী নীতিমালার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এটি আসলে স্বল্পমেয়াদী কিংবা মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা চিন্তাভাবনা করে কীভাবে এই স্বাস্থ্যসেবাটা মানুষের দোরগোড়ে পৌঁছে দেওয়া যায় সেদিকে চিন্তাভাবনা করা উচিত। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, স্বাস্থ্যকে জনমুখী, সহজলভ্য ও সার্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কারে ১২ সদস্যের একটি সংস্কার কমিশন গঠন করেছে সরকার। একটা হলো দুরকম, একটা হলো চিকিৎসা করা আর একটা হলো অ্যাওয়ারনেস ডেভেলপ করা। যে জরিপটার কথা আপনারা বলেছিলেন, জরিপ তখন হয় নাই, আমরা জরিপের জন্য অলরেডি ব্যবস্থা নিয়েছি, জরিপের কাজ চলমান আছে। আর চিকিৎসার যে অ্যাওয়ারনেস রেইজ করা, সেটারও আমাদের দিক থেকে অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এগুলো তারা চেষ্টা করছেন। বিভিন্ন জায়গায় দলে দলে গ্রুপে গ্রুপে আলাপ আলোচনা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে তারা এগুলো উদ্যোগ নিচ্ছে। মেহেদী হাসান, ৭১, ঢাকা।